দর্শক প্লেটস অফ ট্রেডিশনে আবার স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যবাহী সবচেয়ে বড় ইফতারের বাজার, পুরন ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজারের সামনে। আমার পেছনেই বিরাট বড় একটা বহর, আমরা আজকে এক্সপ্লোর করব ইফতারে কী কী আইটেম আছে। চলুন আমার সাথে দেখি, আপনাদেরকে দেখাই কী কী আছে আজকে। মামা এটার নাম কি? সুতি কাবাব। এটার দাম কত করে? 600 টাকা কেজি। 600 টাকা। এটা কি মানে কাবাব মানে কোন কি দিয়ে বানান? গরুর, খাসির হয় না? খাসির কাবাব সকালে হয় না। হয় না, সকালে হয় না। আর এটা? এটা খাসির লেগ। খাসির লেগ। এটার দাম কত? 500 টাকা। 500 টাকা এটা একটা। আর এটা পুরোটা ইয়ার দাম কত? ফ্রাই মুরগি 300 টাকা পিস। 300 টাকা পিস ফ্রাই মুরগি। ফ্রাই মুরগি। আর এটা 500 টাকা বললেন না? আচ্ছা। আর এটা 300 টাকা পিস। এটা একই না? না, এটা হলো ফ্রাই, এটা হলো রোস্ট। ওইটা রোস্ট। এগুলো কি মুরগি এমনিতে? এটা পাকিস্তানি মুরগি। কক, পাকিস্তানি যেটা কক বলি আমরা। আর এটা কি? এটা হলো কাঠি কাবাব। কাঠি কাবাব। চিকেন কাঠি কাবাব। আর সামনে যে পরোটা রাখছেন যে এটা কি? এটা কিমা পরোটা। কিমা পরোটা। আর এগুলো কি কোয়েল পাখি না? কোয়েল পাখি ফ্রাই। ফ্রাই। এটা কত করে? এটা 60 টাকা পিস। 60 টাকা। দর্শক আরো সামনে যাই দেখি, তারপর আমরা একটা আইটেম নিয়ে চেষ্টা করবো আজকে খাওয়ার জন্য। এটা কি? এখানে তো অনেক কিছু আইটেম দর্শক, যেগুলো আমরা বলি যে আমাদের ইফতারের সময় যে পেঁয়াজু টেজু আমরা যেগুলো খাই, এগুলোই সব আপনার এখানে না? এগুলো কি মানে এটা উপরে এটা কি? ডিম চপ। কত করে এটা? 15 টাকা, 35 টাকা। ও হাফও বিক্রি করেন? একটু দেখানো যাবে? হাফটা নেই, ওইটা হাফ। ও হাফ 15 টাকা, ফুল 30 টাকা। দর্শক মানে অর্ধেক ডিম থাকে, সেটা হাফ, এটা 15 টাকা করে। আর 10 টাকা। আর এটা কি? কোয়ার্টার। 4 ভাগের 1 ভাগ 10 টাকা। 4 ভাগের 1 ভাগ 10 টাকা। ও কোয়ার্টারও আছে এই জায়গায়। আচ্ছা, অর্ধেকের পর কোয়ার্টার সিস্টেমও করা হয়েছে। আর মশলা মিলা। এটা কি চনা? জি, চানা। চনা স্পেশালিটি কি? এর ভিতর কি দিছেন আপনারা? চানা। এটা গরম মশলা আছে, আদা রসুন। ও গরম মশলা দিয়ে চনা বুট। চনা বুট। আর এটা কি? এটা গুন্নি মিক্স করেন নাকি এটার সাথে? মশলা মিক্স করে কত হয় এমনিতে? এটা মশলা মিক্স করে 80 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা, কেজি 80 টাকা। এখন আমি যতটুকু নেই, আধা কেজি নিতে পারি, 1 পাও নিতে পারি। একটা 550, এটা 600 কেন? ও ওইটার ওয়েট বেশি, এটা বড় খাসি। আচ্ছা, একটা 550, একটা 650। সাইজ দেখছেন এটা? কত হবে এটা? একজন কিনতেছে। এটা কত করে মামা? 120 টাকা কেজি 220 টাকা। একটা কতটুকু হয়? এই যে যেমন এটা কতটুকু? হাফ কেজি থেকে নিয়ে 5 কেজি পর্যন্ত আছে। এটা হাফ কেজি থেকে 5, এটা 1 কেজি হবে। তার মানে কেজি 200 টাকা। বানানোটা একটু দেখি, বানানোটা দেখি আমরা। নকশাটাকে এখানেই করেন না? See how big is this one? এটা বাদামি শরবত। বাদামের লাচ্ছি। বাদামের লাচ্ছি। এটা কত করে এমনিতে? এটা লিটার 200 টাকা লিটার। লিটার 200 টাকা। এটা তো 1 লিটার মনে হয়। 1 লিটার 200 টাকা। আর এখানে এগুলো কি? এখানে এটার মধ্যে কি কি দেন আপনারা? বাদাম মিক্স, বাদাম থাকে, দুধ বাদাম মিক্স। এটা ফালুদা। ফালুদা কত করে? আলাদা আপনার এটা বড়টা 200। এই বড়টা 200 টাকা না? হ্যাঁ। দর্শক ফালুদা 200 টাকা করে। 200 টাকা ঠিক না? এটা 1 কেজি 200 টাকা। এটা কি? এটা এটা দই বড়া। দই বড়া। এটা কত করে? ওটা 200, ছোটটা 100। বড়টা 200, ছোটটা 100। আচ্ছা, এত পসরা এখানে বসছে, মানে স্পেশালি আমি এখানে আমার সামনে দিয়েছি সুতি কাবাব। দেখেন একটা ক্রস অ্যাঙ্গেলে, মানে ঠিক কেমন যেন একটা কামানের মতো। এটা কি সুতি কাবাব? জি ভাই। অনেক বড়। এইটা কতটুকু? এটা এই সাইজটা পুরোটা? এখান থেকে কি আপনি কি হিসাবে দেন? কেজি কত করে এটা? গরুটা 1000 টাকা, খাসি 1200 টাকা। খাসি 1200, গরু 1000। আচ্ছা, আর এই ছোট ছোট ইয়াগুলো? এটা 100 গ্রাম, এটা 200 গ্রাম। আচ্ছা, এই 100 গ্রামের প্রাইস কত পড়লো তাহলে? 100 টাকা। 100 টাকা 100 গ্রাম। এটা গরুর। আর এটা খাসি? 200 গ্রাম। এটা 200 গ্রাম। এটা কি গরুর? তার মানে গরুরটা বেশি চলে। আচ্ছা, গরুরটা বেশি চলে। পনির কত করে? 600 টাকা কেজি।
600 টাকা কেজি। পনির কি দুই টাইপের হয় না সাধারণত? একটা লবণ বেশি একটা কম। আচ্ছা, দুটোটার কি দাম এক? দুটো মানে কেজি 200 টাকা, 600 টাকা কেজি, 600 টাকা। মানুষ দেখেন এখানে কত মানুষ আসতেছে, কারণ কি এটা একটা স্পেশাল, এটা কিন্তু একটা ঐতিহ্য এখানকার। এখানে একটু আনকমন একটা জিনিস দেখতেছি দর্শক, একটু দেখি এইটা কি, এইটা মামা চিকেন ঝাল টক মিষ্টি, এটা কত করে? আচ্ছা, এটা কত করে? এই ছোট বক্স 90 টাকা। আর সাথে এটা বডি কাবাব, বডি কাবাব কত করে বক্সটা? 100 আর 90, 100 টাকা 90 টাকা। এটা আনকমন। আর এইটা একটু দেখলাম যে এটা কি চিকেন চাপ, এটা কত করে? 80 টাকা পিস। এখানে বসেন না, মানে রমজানে কখন কয়টার থেকে আরম্ভ করেন? একটার থেকে বসে যান? ও মাগরিব পর্যন্ত। দর্শক, এইটা গরুর আচারি, আমি কিছুক্ষণ আগে বটি কাবাব দেখলাম ওটার মতোই দেখতে। এটা কত করে কেজি? 1200 টাকা করে। এটা গরুর তো না? আর এটা চিকেন তাওয়া আচার বলা হয়। তাওয়া আচার, এটা কত করে? টক ঝাল মিষ্টি, এটা 800 টাকা কেজি। আর এই যে ছোট ছোট বক্সগুলো কত করে আপনাদের? এটা 90 টাকা, এটা 90 টাকা, এটা 100 টাকা, 90 টাকা এবং 100 টাকা। শাহী পরোটা কত করে? এগুলো হলো 20 টাকা আর এগুলো হলো 50 টাকা। আচ্ছা, 20 টাকা আর 50 টাকা। স্পেশালিটি কি 50 টাকাটাতে? এটা আছে মানে গোস্তের আইটেম। ও হচ্ছে গরুর গোশ ইউজ করা হয়েছে এটাতে। এটা কাচুরি বলে। আচ্ছা, 50 টাকা মানে কি, মানে কতটুকু দেন? 20টা 1 কুড়ি 50 টাকা। আচ্ছা, এটা খাই কিভাবে? এটা কি দিয়ে খাবো? হ্যাঁ, আবার চটপটি দিও। দর্শক, এই যেটা পুরি দেখলেন, এটা খামির স্পেশাল হচ্ছে এই যে ছোট জিনিসটা দেখছেন, এটা হচ্ছে 12 পদের মশলা এবং সেটা খামির মধ্যে দেওয়া হয়। এটা বলে কাচুরি না? আমের কি বলেন এটাকে? আমের মোরব্বা কত করে? কেজি 300 টাকা। এটা কয়দিন থাকে এটা যদি নেওয়া হয়? ফ্রিজে যদি নর্মালে রাখি 6 মাস রাখতে পারবো আমি। He is real salesman. See how loudly he can talk. ওনার আওয়াজ দেখেন, উনি কি সুন্দর করে বলতে। আবার শাহী সুজি কাবাব। এইটাই কি ওইটা বড় বাপের পোলাই খায়? আচ্ছা, বড় বাপের পোলাই খায়। এটার মধ্যে 12 পদের মশলা। আচ্ছা, 12টা পদ, 12টা 4 টাইপের মশলা মিক্স থাকে। এটার নাম এটা কেন হয়েছে? ছিল শেখ চূড়ার ভর্তা। হ্যাঁ, বাংলাদেশ হওয়ার পরে হয়েছিল বড় বাপের পোলাই খায়, ঢোকা বইরা বইরা। শেখ চূড়ার ভর্তার নাম ছিল ব্রিটিশ আমলে। এরপর আমরা করছি বাংলাদেশে কি? বাংলাদেশ হওয়ার পরে বড় বাপের পোলাই খায়, ঢোকা বইরা লিয়ে। ঠোঙ্গায় করে লইয়া যায়। এটা সারা বছর পাওয়া যায়? ও শুধু রমজানে। শুধু। আর এটার দাম কত? 500 টাকা কেজি। 500 টাকা কেজি। কি কি থাকে বলেন তো এটাতে? খাসি থাকে, খাসি থাকে, মুরগি থাকে, আলু ভাজি থাকে, মগজ থাকে, তারপরে কাবাব থাকে, কোয়েল পাখি থাকে, চিড়া থাকে, ঘি থাকে, ডিম থাকে। এই সব মিক্স করে, এই জন্য এটার দাম এত বেশি হয়। 20, 50, 100। আর নিচেরটা আবার কি ফালুদা? ফালুদা কত করে? 180 টাকা। আর এটা ফিন্নি, এটা প্রথমটা 20 টাকা, তারপর 50, 100 টাকা। তার মানে জর্দা এবং ফিন্নির দাম অলমোস্ট সেম, আর শুধু ইয়াটা হচ্ছে 180 করে। তো পিঠা এটা কত করে? এটা কি নাম? মালপোয়া 15 টাকা করে। আচ্ছা, আর এটা পুলি পিঠা কত করে? দুধ পুলি যেটা বলে 10 টাকা করে। আচ্ছা, গরমও আছে এই যে। আর এটা তো পাটি সাপটা। ও খিরসা দাও আবার, এটা কত করে? 30 টাকা করে। দর্শক, চকবাজারের সেই ইফতারের কিন্তু আমি গলিতে ঢুকে মানে অনেকক্ষণ লাগলো যে প্রত্যেকটা খাবার এক্সপ্লোর করে দেখতে। আসলেই আপনি যদি এই জায়গাটাতে না এসে ইফতার না কিনেন, ইফতারের কেমন জানি একটা জিনিস আপনার মনে আক্ষেপ রয়ে যাবে যে কি একটা যেন পেলাম না। কারণ এখনকার দিনে খাবারের কিন্তু একই রকম টেস্ট অনেক জায়গায় থাকে না, বাট এই জায়গায় যে খাবারগুলো পাবেন সেগুলো আসলেই অনেকটা ইউনিক অন্যান্য ইফতার বাজার থেকে। যেই গলি দিয়ে শুরু করেছিলাম আপনাদের দেখার জন্য, ওটা দেখিয়ে আসছি এবং এটা আমি শেষ প্রান্তে চলে আসছি। তো ডেফিনেটলি এখন আমি ইফতারগুলো নিয়ে আমার ইফতারের প্ল্যানে আজকে চলে যাব বন্ধুদের সাথে ইফতার করার জন্য। তো আপনারা আমার সাথে থাকুন, ইফতারটা কেনার পর্যন্ত দেখুন, আর ইফতার করে আপনাদেরকে বুঝাবো কোন আইটেমটা কীরকম। ঠিক আছে?
to my house. Thank you so much. Thank you so much. Yes, thank you everyone. It's good to see you. I guess I'm not within the time. Oh, Walaikum Assalam. দর্শক, আমি এখন আমার যে ফ্রেন্ডের বাসায় আসার কথা আরিয়ালা, তার বাসায় আসছি এবং পুরাতন ঢাকার থেকে ইফতার আইটেম কিনে নিয়ে আসছি। আজকে ওর বাসায় ইফতার করব এবং সে নিজেও যেহেতু আমেরিকান, সে নিজেও একটা আমাদের ট্রেডিশনটা সে এখানে ফিল করতে পারবে এবং ট্রেডিশনাল ফুড ট্রেডিশনাল জায়গার থেকে নিয়ে আসা। আমার পাশে বসে আছে পিটার। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে পিটার লিটল বিট হি ক্যান টক বেঙ্গলি, অল্প অল্প বাংলা বলতে পারে এবং অনেকটা বাংলা বুঝে। সো পিটারকে আগে জিজ্ঞেস করি যে ইফতারের এক্সপিরিয়েন্স কখনো আসে নাকি, এবং ওল্ড টাউন যেটা ওল্ড ঢাকা আমরা আজকে গেলাম বা ইফতার বাজারে, সেখানে কখনো গিয়েছিল নাকি। পিটার, just let me ask you, I guess you've been in this country for how many? I don't know whether years or months. 2 বছর। 2 বছর ধরে? 4 মাস। 4 মাস দিছে, কত সুন্দর বাংলা কথা। So you've been in this country for several years, I guess. A year and a half. Oh, year and a half. Yes. So how much? What do you like most? What is the most famous things you delicious things you feel in iftar items from iftar? So I love the halim. That's You my also like favorite. halim? Yes. Oh. I love the jalebi is my favorite. Jalebi! Yes, Oh, I eat so much of jalebi! it. Yeah, that's great. So you also gotten a surprise because we bought a huge jalebi for you. Yes. So definitely you are going to eat that Yes, I'm things. not going to share We are it. not, yeah, that's the thing. That's for sure. We are not going to Just for me. take a bite from over there because we do have some other options in your home. So this is my first iftar in my house, but last Okay. year I was able to go to a lot of iftars and friends' houses. Okay. And I just loved it. It was such a intimate and special cultural experience. Okay. So you love this culture. Yes. আরও কিছু ফ্রেন্ড আসছে, আমি যার থ্রোতে এখানে আসা মারুফের কাছে যাব। সো আমি মারুফ যেহেতু সব কিছু এমনিতে জানেই আগে, তারপরও মারুফকে জিজ্ঞেস করবো যে এই জিনিসটার জন্য থ্যাংক ইউ দিতে চাই মারুফকে ফার্স্ট অফ অল। আর মারুফ থেকে আমি জিজ্ঞেস করবো যে মারুফের কেমন লাগে। মারুফ, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট? আমি প্রথম ওদের সাথে যখন পরিচয় হয়, আমরা কখনো ইফতার কিন্তু বাইরে করি নাই, মানে অন্য জায়গায় করছি, ওর বাসা করা হয়নি। আমি বলছি এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, বিকজ এখানে ডিফারেন্ট কালচারের মানুষজন ফ্রেন্ড একসাথে, there will be like a lot of Europeans will be coming in soon as well. তো আমরা এখানে আমরা সবাই মিলে একটা ফ্যামিলির মতো একটা ইফতার হবে। Okay, that's great. Is it okay now? And Shenhua. Shenhua. Once in the village, one lady came up to me and said, Senwon, your name Senwon. is the same name. You have same name as my favorite cricketer. I went, I don't think there's an Australian cricketer called Shenoa. She's like, no, Senwon, same. You and him the same. So another friend just joined recently. Just she came up right now. While we are talking. Shenhua, you are from? I'm Australian. You're Australian. And in Australia is famous for kangaroos. Yeah, and cricket. Okay, first of all kangaroos, then comes crickets. Because we are also good, but the Bangladeshis are also good. So better to say that. We are going to take that another option. What are we going to say? So we're going to have iftar together because did you have an experience the old Dhaka cities iftar here? Yes, I have. I've been Oh, there. that's great. Which one you like most? Just I don't know the rest. You don't know the names, No. but you like all of the foods. So the surprise is all the foods that's from over there. Azam dice now ready? Oh please, time is please. Let's go. প্রন কাবাব, চিংড়ির কাবাব যেটা বলি আমরা। আর হালিম আজকে আমরা আছি বিফ হালিম। দিস ইজ বিফ হালিম, দিস ইজ ফেমাস ফ্রম আনন্দ হোটেল। দর্শক সবার সাথে ইফতার করতেছি, ওনারা ওনাদের সাথে কথা বলে যাচ্ছে। বাট একটা জিনিস যেটা মনে হলো, হোয়াট দে লাইক মোস্ট, তাদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে হালিম, কারণ সবাই হালিমের উপর ঝাঁপায় পড়ছে। জিলাবি, দ্য বিগ জিলাবি। হু ওয়ান্টস? Me. ইয়া প্লিজ। দর্শক, One of my first আমরা real friends, like, সবসময় তো ফুড foreigner রিভিল করি, friends when I আজকে moved ইফতারের here. মধ্যে কথা And for হচ্ছে 3 ডিফারেন্ট years, it was কালচার। just our families সো আজকে together. ফুড রিভিলের And she থেকে said বেশি to me, আসলে my husband's অন্য company একটা gave him পরিবেশে a আছি, car, but it সেজন্য was too জাস্ট small এনজয় for করেন, আমরাও the এনজয় 6 করছি। of us. He asked me if I made all this food. That's great. We too cooked
all this in Puran Dhaka in this street, and we bought all these No, they things. were surprised when I said I could cook some Bangladeshi. I'm married to Bangladeshi. So I'm trying and chicken then he just lollipop. asked me if I cooked. So how did you choose where in Old Dhaka to buy all this food? It's a market there. Market there, street market. But you know, like the places to go. Yeah, the places is several items is over there, authentic, and you know they sit over there. It's like in a street, the way they sit over there, and we have to buy from there. And each things have so many vendors over there, so we have to choose the best one. They come there from different places. But how do you know which ones to choose? It depends, like seeing the quality, seeing their face and their decoration and other things and quality. And sometimes you have to take, you know, you have to use your How many nostril. people are lined up outside? Based on that. Yeah, based on that. The size, definitely. Because while buying this one, we were saying that one is bigger. I saw that one is bigger. So you know, we've been measuring and then we came to a decision that we're gonna buy from that vendor. দর্শক একটা জিনিস বলি, আমার একটা খাবার জিনিস ইচ্ছা ছিল বড় বাপের পোলায় খায়। এই আইটেমটা আজকে খেয়ে দেখবো, আমি কখনো খাইনি। কারণ এই আইটেমটা আজকে আমরা নিয়েছি 1 কেজি, সো দ্যাট উই ক্যান টেস্ট দিস ওয়ান। আর এটা কীরকম এটা বোঝার জন্য আমি ফার্স্ট ট্রাই করছি আজকে জীবনে প্রথম। আমি জীবনে বলবো না আমার কাউকে এই জিনিসটা খেতে, কারণ এটা কাউকে রেকমেন্ড করাই উচিত না। কারণ যে জিনিসটা বলা হয় এখানে 12 রকমের পদের জিনিস থাকে, লাইক চিকেন থাকে, মাটন থাকে, বিফ থাকে, কোয়েল পাখি থাকে, This one? অ্যান্ড I'm not sure. কবুতরও থাকে। বাট এটা তো আমার মনে হচ্ছে শুধু মুড়ি, জিরা এবং মশলা। সো ইটস লাইক এটা কেমন যেন মনে হচ্ছে এটা নষ্ট নষ্ট টাইপের একটা জিনিস। সো আমি এটা মোটেও রেকমেন্ড করবো না। Sit on your Maybe honor. she's gonna shout him biting. You're the man. For the last 20 years. অনেক Bangladeshis in India. Mutton chop. Do they have a It's restaurant? really amazing. No, খুবই মজা। my uncle do a job in a bank. Properly cooked. No, a lot of করা Bangladeshis in Italy also have restaurants as well. হয়েছে। যদি পার পিস 600 করে When বাট I went গোল্ড to দিয়ে, Rome, I met কারণ একটা চাপ দিয়ে কিন্তু খুব সহজেই 3 জন খেতে পারে। biggest community, the second biggest community after UK. I went there a few months ago, and his uncle picked me up at the. বিফ আচারিটা কিন্তু একটু অন্যরকম। সাধারণত বিফ আচারি অন্যান্য জায়গায় ম্যাঙ্গো পিকল ইউজ করা হয়, বাট এখানে আমার মনে হয় আমের আচারটা ইউজ করা হয় না। এটা বড়ই এবং জলপাই টাইপের কোনো একটা কিছু ইউজ করা হয়েছে। আমার কাছে বেস্ট আছে মনে হচ্ছে এখন পর্যন্ত খাওয়া। তুই খাই দেখ। আসলে মজা। এখানে ওই যে একটা স্পেশাল হচ্ছে মরিচও আছে তো, কাঁচা মরিচ পিকলসের মধ্যে, সেটা অন্য ফ্লেভার এটার মধ্যে। প্রন কাবাব, বেসিক্যালি এটা প্রন কাবাব বললেও এটা আলু চপের মধ্যে আলুর বেট অল্প করে চিংড়ি মাছের স্ম্যাশ করে ভিতরে ইউজ করা হয়েছে, সেটাকে এই প্রন কাবাব বলা হচ্ছে। কারণ যে জিনিসটা কাবাব হবে সেই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি থাকতে হবে ওই খাবারে। যেহেতু অল্প করে একদম প্রন, এটাকে প্রন কাবাব বলাটা বর্দি না, আলু চপ বললেই বেটার। যদি ভাই জর্দাতে যদি মোরব্বা অন্যান্য বাদাম ইউজ করা হতো তাহলে আর বেশি ভালো লাগতো। যতটা পারফেক্ট হয়েছে। দর্শক, আমি আনন্দ হোটেলের বিফ হালিম খেতে খেতে বিদায় নিচ্ছি। জানি না কেমন লাগলো আজকে আমাদের ইফতার প্রোগ্রাম, বাট চেষ্টা করেছি আপনাদেরকে পরিচয় করে দিতে পুরাতন ঢাকার ওল্ড খাবারের সাথে, এবং সেই সাথে আমাদের খাবারকে পরিচিত করে দিতে চেয়েছি আমাদের বিদেশি কিছু বন্ধুদেরকে, যারাও এক একজন এক এক দেশ থেকে এসেছে। ইনফ্যাক্ট আমাদের সাথে যারা আছে তাদের প্রত্যেকেই বলছে এটা ভালো লাগে এবং তার খুব ইচ্ছা এনজয় করে। সবাই পছন্দ হচ্ছে হালিম। সো হালিম রক্স। তো ভালো থাকবেন, আবার কোনো একটা নেক্সট পর্বে দেখা হবে অন্য কোনো ট্রেডিশনাল এবং অথেন্টিক প্রোগ্রাম। ভালো থাকবেন।